আর না বুঝেই একজন আর একজনের বদনাম করে দিচ্ছে, ফেসবুকে কথা লিখে দিচ্ছে, একবারে হাসতো শয়তান। ও যে আর একজনের বিরুদ্ধে কথা লিখে দিল, তো ও শয়তান কোনোদিন জিজ্ঞাসা করেছে ঘটনা কি? তারপরে নগদ শয়তানও মানুষকে জিজ্ঞাসা করেনি মানুষের মান সম্মান কতটুকু হিসাবই করলো না, চট করে একটা কথা নেটে দিয়ে দিল, সারা পৃথিবী দেখছে, হ্যাঁ বেটা শয়তান, তুই শয়তান, কি জানিস তুই, কি বুঝিস তুই? তুমি কলমে দুটো ওই ফেসবুক লিখতে পারলে তুমি বেটা ছেলে হয়ে গেলে? তুমি কি এমন? তুমি তো একটা পশু প্রাণী, তুমি একটা গরু ছাগল। তোমাকে তো আমি বিশেষ করে গরু ছাগলের পশু প্রাণীর চেয়ে খারাপ মনে করি। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজার বরং তার চেয়ে খারাপ। তুমি যে একটা মানুষের কথা লিখে দিলে, তুমি কি জানো তাকে? তুমি কি তাকে জিজ্ঞাসা করেছো? তুমি তার অবস্থা জানো? তুমি তাকে চিনো? ধরে নিলে যেটা সেটা দোষ, যদি দোষী হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি মুসলমান একজনের দোষ আর একজন ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষ ইহকালে পরকালে সব জায়গাতেই ঢাকবেন, তাকে জান্নাতে দিয়ে দিবেন। তুমি এটা কি করলে? তুমি ফেসবুক চালাবাদ দিয়ে কান ধরে উঠে আসতে পারো না? এই মর্মে তোবা করিতেছি যে আর জীবনে কোনোদিন ফেসবুকে হাত লাগাবো না। খবরদার নই। এসেছো, বাকি জীবন মানুষ হয়ে থাকার চেষ্টা করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল রুজি খাও, মানুষের সাথে বসে আড্ডা পিটিও না, জান্নাত হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করো, দিন মজুরি করে খাও, দোকানে বসে আড্ডা পিটো না, কাজ শেষ বাড়ি চলে যাও, বাপ মায়ের সাথে, বউয়ের সাথে, ছেলে মেয়ের সাথে থাকো, মরণ হয়ে গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আর ফেসবুকে লিখেছো কিছু, মিটাতে পারবে না, কার হাত ধরে ক্ষমা চাইবে? দোকানে বসে আড্ডা পিটেছ, মানুষের বদনাম করেছো, জান্নাত এখন কঠিন হয়ে গেছে। না বুঝা মানুষের পিছনে ছুটে বেড়ালছো, সিগারেট খেয়েছো আর বলেছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, লাফালাফি করেছ, তো ওর চরিত্র ফুলের মতো পবিত্র না তুমি জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাঁচার 3টে পথ, জান্নাত হবেই। তার একটা পথ হলো আলজিম লিসানাক, মুখ বন্ধ করো, বাস জান্নাত হবে। বাড়িতে থাকো, জান্নাত হবে। ও এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা অনুবাদক। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 31 বছর থেকে কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 31 বছর থেকে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। কিন্তু আমি আর আপনি তো তা বুঝতে পারি না, আমাদের তো দিন এমনি পার হয়ে যাচ্ছে। আফামিন হাদাল হাদিসে তাজাবুনা ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, এক শ্রেণীর মানুষ তোমরা শোনো, কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, কিয়ামতের কথা শুনে আশ্চর্য হও, নাকি কিয়ামত হবে, নাকি হিসাব নিকাশ হবে, নাকি বিচার হবে, নাকি জাহান্নাম জান্নাত হবে, এইসব কথা শুনে তোমরা হাসাহাসি করো, তোমরা আশ্চর্য হও, কই তোমরা তো কান্নাকাটি করো না? এই কথা আল্লাহ বলছে, কই তোমরা তো কান্নাকাটি করো না? আল্লাহ আমাদের নবীকে বলছেন, ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি যা আমাকে বলবেন সেটা আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। কি বলবেন? আল্লাহর গতি আর মানুষের স্বভাব দুটো এক নয়। মানুষের স্বভাব একবার থেকে 2 বার চাইলে খেপে যায়। মানুষের স্বভাব, আপনাদের গ্রামের সর্দারিনী ধনী মানুষ, খুব দানশীল,
আজকে গিয়ে বলেছেন যে ভাইজান আমি একটু বিপদে পড়েছি, 5,000 টাকা দেন, তো দিয়েছে। পরের দিন আবার বলছেন ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, আমাকে মেডিকেলে যেতে হবে, তো 5,000 টাকা কর্জ দেন। তো বলবে কিরে তোর জন্য আমি টাকা বানাই নাকি? এটা মানুষের স্বভাব, প্রতিদিন দিতে পারবে না। আর আল্লাহর গতি, যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয়, আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে এত প্রিয় নয়। হজ একটা বড় ইবাদত, এত প্রিয় নয়। এইভাবে আল্লাহ রাসূল বলেননি। সিয়াম তো ভিন্ন ধরনের ইবাদত, রোজা তো একটা ভিন্ন ধরনের ইবাদত, তার মতো ইবাদত পৃথিবীতে নেই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। মানলাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন, যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ রাগান্বিত হন। যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইবনে আদম মা দাওরাতানি ওয়া রাজাউতানি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। হে আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। ও গাফারতু লাকা ওয়ালা উবালি মাকানা মিনকা ওয়ালা উবালি, তোমার যত পাপ আছে সব আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। হে আদমের ছেলে মেয়ে, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না। আবার বলছেন ইবনে আদম লাউ বালাগাত জুনুবুকা আনানা সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে শুধু পাপে, ফাস্তাগফিরতানি, যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমাদের সাথে আবার দেখা হবে, এখন তো বলছে এভাবে হাদিসে কুদসি, বিচারের মাঠে আবার দেখা হবে, সারা পৃথিবীর মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে। সেই দিন আল্লাহ তাআলা এসে বলবেন ইবনে আদম লা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছ, আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে, পাপ আর পাপ একেবারে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে। আজকে তুমি যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ, যত তোমার পাপ তত আমার ক্ষমা, যত তোমার পাপ তত আমার ক্ষমা, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। যদি শিরক না থাকে সেই মহাপাপ, তবে এটা উত্তরবঙ্গ বাংলাদেশের অত শিরক নেই যত শিরক আছে চট্টগ্রামে, বরিশালে, সিলেটে। এই হিসাবে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে, তবুও অনেক শিরক, তবুও অনেক শিরক আছে, জুলুমও আছে। অনেক শিরক কি আছে, স্বামী মরে যাওয়ার সাথে সাথে নাকের ফুল টুল যা আছে খুলে দিতে হবে। এটা তো হিন্দুদের নীতি, কেন খুলতে হবে? এটা তো শিরক। আবার এটা তো রংপুর লালমনিরহাট, মানে বোনকে জমি দিতে হবে না,
জমির মালিক সব ভাই। এই ছেলে দেখো, তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ এখনো তোমার ফুফুকে জমি দেয়নি। তুমি কি ভুলে গেলে তোমার বাপকে আমি কুকুর শিলিগুড়ির চেয়ে বেশি খারাপ বলেছি? তুমি কষ্ট পেলে আসে যায় না, তোমার বাপ কষ্ট পেলে কিছু আসে যায় না। তোমার বাপের অত লজ্জা আছে তো আগামীকাল সন্ধ্যা হতে হতে জমি দিয়ে দেয় বেটা, নইলে তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ, এ কথাই চূড়ান্ত। তিতা লাগলে কি আর মিঠা লাগলে কি, কিছু আসে যায় না। তোমার বাপকে হিসাব করে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কথা বলি না, আমার বলার প্রয়োজন নেই। 24 ঘন্টা কেন, তোমার বাপ জমি পাবে সকালে, তোমার ফুফু জমি নিবে বিকালে। ঘটনা কি এরকম না? একসাথে। তো 10 বছর গেল কি করে? জবাব আমি দিব। আবার এটা লালমনিরহাট মানে যৌতুক নেই, ভিক্ষা করে খেতে হবে, যৌতুক ফেরত দিতে হবে। ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? কাজ করে খেতে পারি। মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি করে শ্বশুরকে কাপড় কিনে দিব, ভিক্ষা করে খাবো না। আমিও সেটাই বলি, ভিক্ষা করে খেতে হবে না। তবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওটা হারাম টাকা। দেখি আমি বললাম তো, আর কিয়ামত পর্যন্ত সময় থাকলো কে উল্টিয়ে ধরতে পারে? কেউ বলে না কেন যে যৌতুক হালাল? আর তোমার বাপকে শরম লাগছে নাকি? দেখো তো, তোমার বাপ পাশে বসে আছে, লজ্জা পায় না? অত ছোট করতে চাইনি, তবুও বলছি বাপ বেটা ভিক্ষা করে খাও। যৌতুক নিবা কেন? যৌতুক নিবা কেন? গ্রামে যদি ভিক্ষা না যায় তাহলে কাউনিয়া ট্রেন স্টেশনে যাও। গ্রামে যদি কাজ না পাও তাহলে কাউনিয়া ট্রেন স্টেশনে যাও, মানুষের ব্যাগ বোকচা গাড়িতে তুলে দিও। সারাদিন গাড়িতে তুলে দিলে 300 থেকে 500 টাকা হবে। এখন দিন মজুরি করে অনেক টাকা পাওয়া যায়। এই পথে আসতে হবে, বিকল্প পথে বেঁচে কোনো লাভ নেই। ব্যবসা বাণিজ্য করেন, টাকা বেশি হবে, মানুষের উপকার করতে পারবেন। আর চাকরি করবেন, মাসের 25 দিন যেতে না যেতে টাকা শেষ হবে। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মতো। ওরা বিদেশে যায় না, ওরা ব্যবসা করে না, ওরা শুধু মাস্টারি করে, শিক্ষকতা করে, বেতন পায়, 25 দিনে শেষ হয়। আর বাকি 5 দিন ধার কর্য করে চলে। আবার যখন বেতন পায় তখন ধার কর্য পরিশোধ করতে করতে আবার 25 দিনে শেষ হয়। তো বাপ মায়ের কি উপকার করবে, জাতির কি উপকার করবে? জাতির উপকার করতে হলে ব্যবসা করতে হবে। ব্যবসা ছাড়া জাতির উপকার করা যায় না। তাই তো আল্লাহ রাসূল বলছেন, ব্যবসার মর্যাদা উল্লেখ করতে বলছেন না, তাজেরা সাদেকাল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মাল আম্বিয়া ওয়াস সিদ্দিক ওয়াস শুহাদা। যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী, তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সলেহ নেককার মানুষদের সাথে থাকবেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা। আবার বলছেন, আর তিজারাত মাল কিদবল হালাফ, ব্যবসা অনেক সময় মিথ্যা কথাই হয়ে যায়, অনেক সময় কসমে হয়ে যায়। ফাশুবহু বিসাদকা, দান খারেত করে পূর্ণ করে দাও। ব্যবসা দিয়ে মানুষের উপকার করতে পারবেন, ফকির মিসকিনের উপকার করতে পারবেন, অসহায় মানুষের উপকার করতে পারবেন, জামিয়া সালাফের উপকার করতে পারবেন। দিন মজুরি করে উপকার করা যাবে না। 25 দিনই টাকা শেষ হবে, দিবেন কাকে? বাপ মাকে দেওয়া যাবে না। বাপ মা যদি টাকা চায় তাহলে আপনি বলবেন নিজেরই চলে না, ছেলে মেনে আবার আপনি। এটা কঠিন কাজ। নিজের জাতির বাপ মার জনগণের উপকার করতে হলে ব্যবসা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ভালোবাসতেন। তিনি জমি চাষের নিন্দা করেছেন, বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। আর ব্যবসার ব্যাপারে তিনি অনেক বলেছেন, আর তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন। আর বলেছেন পার্টনারে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন, তবে একজন যদি একটু ক্ষতি করে তখন আল্লাহ বলেন যে তাহলে আমি চলে গেলাম, তোমরা দুজন থাকো। দুইজন মিলে টাকা জমা করে ব্যবসা করেন ভালো, কিন্তু ব্যবসা করতে করতে একদিন তো যদি 10টা টাকা ওখান থেকে নিয়ে নেন, আপনার সাথী জানে না, ওই সঙ্গী পার্টনার জানে না 10টা টাকা নিয়ে নিয়েছেন, তখন আল্লাহ আর আপনার সাথে থাকবে না। এখন আল্লাহ বলবেন যে তোমরা দুইজন থাকো, আমি গেলাম। আর যতক্ষণ পর্যন্ত আর একজনের ক্ষতি করবেন না ততক্ষণ ব্যবসা কয়জনে চলছে? 3 জনে চলছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম।
হালাল রুজির চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, এরা খুব বেশি সম্মানী। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন সূর্য মানুষের মাথার উপরে হবে কামেকদারে মাইলিন, 1 মাইল উপরে, অর্ধ হাত উপরে সূর্য হবে, কথাটি মিথ্যা। কামেকদারে মাইলিন 1 মাইল উপরে হবে, প্রায় 1 মাইল উপরে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সেদিন সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম এমনভাবে বের হবে যে কিছু কিছু মানুষ তার ঘামের মধ্যে থাকবে এখনো পিয়ারা কেহি, কেউ কেউ তার ঘামের মধ্যে থাকবে মিনুম্মা এখনো কাবাইয়ে, কারো কারো শরীরের ঘাম হবে টাকনু পর্যন্ত, অমিনুম্মা এখনো এলা রোকবাতাই হে, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, অমিনুম্মায়া কোনো এলা হাকুয়াই হে, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, অমিনুম্মায়া কোনো এলা তার কুয়াতেহি, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। শরীরের ঘাম নাক পর্যন্ত হবে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। কিয়ামতের মাঠ যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে থাকবে। 1 শ্রেণীর মানুষ ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা। নেতৃত্ব খুব কঠিন জিনিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খলিফা হওয়ার আগে যা কিছু নেকি করেছি, খলিফা হওয়ার পরে যা কিছু ক্ষতি হয়েছে, দুটা মিলে সমান সমান হয়ে কোনো রকম করে জান্নাতে যেতে পারলেই হলো। অথচ উমারের জান্নাতের খবর জানেন? আল্লাহ রাসূল বুখারী মুসলিমের হাদিস, স্বপ্নে জান্নাত দেখলেন, ঘুরলেন, দেখলেন একটা খুব টকটকে ঝকঝকে ঘর, পাশে একজন বৃদ্ধা মহিলা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মহিলা বলতে পারো এই ঘরটি কার? বোঝা যাচ্ছে আল্লাহর নবী গায়েবের খবর জানেন না। তখন মহিলাটি বলছে ঘরটি হচ্ছে উমারের। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘরের বাহির যত এত সুন্দর টকটকে ঝকঝকে হয়, ভিতরই বা কত সুন্দর। আমার দেখার ইচ্ছে হলো ঘরের ভিতর দেখে আসি, কিন্তু উমরের আত্মমর্যাদা আমার মনে পড়ল। আমি বললাম, এত বড় দামি মানুষের ঘরে ঢুকি কি করে? আমি তার ঘরে ঢুকলাম না, এত বড় মর্যাদাপূর্ণ মানুষের ঘর আমি ঢুকবো না, ঢুকি কি করে? ফজরের টাইমে উমরের সাথে দেখা হয়ে গেল। উমর, জান্নাতে আমি দেখলাম তোমার ঘর, খুব উন্নত মানের ঘর, দেখে আমার স্বাদ জাগলো। তোমার ঘরের ভিতরটা একটু দেখি, কিন্তু তোমার মর্যাদাকে লক্ষ্য করে আমি আর ঘরে ঢুকিনি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন। এই বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইনি উমর, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর। এই উমর বলেছিলেন, আমার রাজত্বের জীবনটা যতটুকু ক্ষতিপূর্ণ, আগের জীবনটা যতটুকু নেকির, দুইটা মিলে সমান সমান হয়ে জান্নাতে যেতে পারলেই হবে। অথচ আল্লাহ নবী বলছেন, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায়পরায়ণ নেতা। পৃথিবীতে সবচেয়ে ন্যায়পরায়ণ নেতা হচ্ছেন উমর। আল্লাহ রাসূল বলছেন, উমর, তোমার মান সম্মানে এত বেশি, উমর তোমাকে শয়তান দেখে ভয় করে। উমর, তোমার ঈমান এত বেশি, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমরের মান মর্যাদাই বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে উমর নবী হতেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কাউকে 2 জনের নেতা করা হয়, 2 জনের, চেয়ারম্যান মেম্বার তো বহু দূরের কথা, কাউকে যদি 2 জনের নেতা করা হয়, আল্লাহ রাসূল বলছেন, জবেহা বেগাইরে সিকিন, তাকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো।
ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো, দুইজনের যাকে দায়িত্বশীল করা হলো। মানে ছুরি ছাড়া মানুষকে জবে করা যায়? এই কথার অর্থ জবে নয়, এই কথার অর্থ হলো ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া হারাবে, স্বার্থপরতায় নেতৃত্ব দিলে পরকাল হারাবে। ইহকালও টিকলো না, পরকালও টিকলো না, তার নাম ছুরিবিহীন জবে করা। ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া টিকে না, বেঠিকভাবে নেতৃত্ব দিলে পরকাল টিকে না, তার নাম নেতৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে বিশেষ ছায়াতলে 7 শ্রেণীর মানুষ থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বাল্য অবস্থায় ইবাদত অভ্যাসী যারা। এই ছেলে বসো, পাশ থেকে কোনো বাচ্চা ছেলে উঠলে আপনি খেয়াল করবেন, আপনাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি যে আর একজনের সামনে দিয়ে হাঁটছেন, কিছুক্ষণ পরে তো আমরাই আলোচনা ছেড়ে দেবো, তো ও তো আমার কথা ধরতে পারবে না, খেয়াল করতে পারবে না। আমি যে আল্লাহর নবীর হাদিস অনুবাদ করছি তা আপনার কারণে তো বুঝতে পারছে না। এমনভাবে বসে থাকবেন পাথর যেন মনে করে আপনি পাখি, পাখি যেন মনে করে আপনি পাথর, পাখি যেন মনে করে আপনি পাথর, তাই আপনার মাথায় আপনার গায়ে বসতে চাচ্ছে। এমনভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন আর বসে থাকবেন, নড়াচড়া করবেন না, কারো গায়ে হাত দেবেন। এই ছেলে খুব প্রস্তুত থাকো। বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী যারা, তারা থাকবে বিশেষ ছায়াতলে। 3, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যার অন্তর মসজিদের সাথে লেগে আছে। খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হয়েছে, আবার কখন ফিরে যাবে, আবার কখন ফিরে যাবে। ছেলেকে বলে আব্বু আসরের টাইম হয়েছে, মেয়েকে বলে আম্মু আসরের টাইম হয়েছে, বৌমাকে বলে কিমা আসরের টাইম হয়েছে, মানে ব্যস্ত হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য। এরকম মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি তাফারাকা আলাইহি, ওই দুইজন মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব গড়িয়েছে, যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে। দোস্ত, তোমার সাথে সম্পর্ক অনেক দিন চেয়েছিল, কিন্তু তুমি তো অন্যায় থেকে বিরত হও না। দেখি তুমি দোকানে ঠিকই বসে আড্ডা পিটো, দেখি তুমি সিগারেট বিড়ি জর্দা ঠিকই খাও। আমি এটা পছন্দ করি না দোস্ত, আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, তুমি মনে কিছু নিও না। এই সম্পর্ক গড়ানো, সম্পর্ক ছিন্ন করা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে এরা বিশেষ ছায়াতলে থাকবে। 4, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাবাজাতাইনাহু, ওই মানুষও, ওরাও বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যারা নির্জনে আল্লাহকে ডাকে। যখন আল্লাহকে ডাকে তখন 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। এরকম আপনার ঘটেছে কোনো দিন? যেই ঘরে স্ত্রী ঘুমিয়ে আছে ওই ঘরে ইবাদত করবেন না, তাহাজ্জুদ ওই ঘরে পড়বেন না। কেননা আপনার কান্নার গতি যদি স্ত্রী শুনতে পায়, ও যদি জেগে যায়, তাহলে আপনার কান্নার গতিটা ভেঙে যাবে, আপনাকে কেমন কেমন লাগবে। তখন আপনি যে গতিতে কাঁদছিলেন সেটা আর টিকবে না। আল্লাহর ভীতিতে কান্নাকাটি করতে হবে, চোখের পানি ঝরঝর করে ঝরবে। তখন আল্লাহ দেখবেন সত্যি কাঁদছে, তখন আপনার জন্য সিদ্ধান্ত হয়ে যাবে বিশেষ ছায়া। জান্নাত তো হবেই, জান্নাত তো হয়েই আছে। ওয়ারাজুলুন দাত ইমরাতুন যাত হাসাবিন ওয়া জামাল, ওই সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তোমার সাথে অন্যায় অশ্লীল কাজ করতে চাইলো, তুমি বললে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি যদি এই কথা বলতে পারো, তাহলে বিচার মাঠে তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে, জান্নাত অপেক্ষা করছে। এই বোকা ছেলে শোনো, আমি তোমাকে বলেছি তুমি মোবাইলে গল্প বন্ধ করো। শোনো, তুমি যদি এই মহিলার সাথে মোবাইলে গল্প কথা বন্ধ করতে পারো, আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার না থাকে, কোনো মেয়ের নাম্বার না থাকে, সব তুমি মুছে দাও। তুমি একবারে আল্লাহকে ভয় করে মুছে দাও। তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত, তোমার জন্য অপেক্ষা করছে বিশেষ ছায়া। তোমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তুমি যদি তোমার এই প্রবৃত্তিকে ঠেকাতে পারো,
আজ থেকে তোমার মোবাইলে আর কোনো মেয়ে মানুষের নাম্বার থাকবে না, এটা তোমার জন্য জরুরি, তোমার জন্য জান্নাতুল মা অপেক্ষা করছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এই কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহর কথাকে দাম দেওয়ার চেষ্টা করো, আল্লাহর কথাকে মূল্যায়ন করার চেষ্টা করো। আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন, তিনি তার ওয়াদার বিপরীত করেন না। ওই সত্তার, ওই আল্লাহর ওয়াদার বিপরীত করার প্রয়োজন নেই। তিনি হচ্ছেন জ্ঞানী, তিনি হচ্ছেন মগ্নী। তার এসব প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, মানুষের প্রতিশোধ নেওয়ার তার প্রয়োজন নেই, এরকম সত্তা তিনি নন। প্রতীক্ষমান রয়েছেন কখন তুমি প্রস্তুত। যখন তুমি প্রস্তুত তখনই তিনি বলবেন ঠিক আছে, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। এটাই তার কাজ, তিনি পূর্ণ করতে পারেন। অগাধ বেহিসাব রহমতের মালিক তিনি, বেহিসাব ক্ষমার মালিক তিনি। তার ক্ষমার রহমতের অভাব নেই। আপনার জন্য তিনি প্রতীক্ষমান আছেন, কখন আপনি চাইবেন, কখন আপনি বলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসুল লাইল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে। এখন রাত 3টা, এখন রাত 2টা, 2:30, এখন রাত 4টা। এরকম সময় আল্লাহ তাআলা আকাশ, 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়া দুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চায়, যে যা চায় তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি ক্ষমা করে দিব। এইভাবে একবারে প্রত্যেক রাতে ফজরের আজান পর্যন্ত তিনি প্রতীক্ষমান থাকেন। আদম সন্তান বড় নিমুখ হারাম, ও তোরা 3টে টিভি বন্ধ করেছে, ও কি করে ডাকবে? আদম সন্তান বড় নিমুখ হারাম, ও তো 12টা 1টায় দোকানে আড্ডা পিটে এসেছে, ও কি করে রাত 3টে 4টায় উঠবে? ও তো উঠতে পারবে না, ও তো সকাল 7টা 8টার দিকে উঠবে। তখন আর কানে আর মুখে শয়তান পেশাব করে দিয়েছে। তখন দেখবেন সকালে উঠে মুখখানটা ভ্যাংচা ভ্যাংচা আছে, কেমন কেমন লাগছে। একটা আপনার ওই পেস্ট নিয়ে, পাউডার নিয়ে, ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মুখখান দেখেন কিভাবে শয়তানে পেশাব করে রেখেছে, কিভাবে তার কানে পেশাব করে রেখেছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পেশাব করে দেয় শয়তান, এ কথা আল্লাহ নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম। খুব ফুর্তিতে থাকতে হবে, উদ্যমশীল হতে হবে, শরীরে কোনো সময় অলসতা আনতে হবে না। অলসতা আসলে রুচি কমে যাবে, অলসতা আসলে বিদ্যা কমে যাবে, অলসতা আসলে ইবাদত কমে যাবে। যার কারণে আল্লাহ রাসূল দিন রাত অলসতা থেকে বাঁচতে চাইতেন। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল কাসালে, হে আল্লাহ তোমার কাছে আমি অলসতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে রক্ষা করো। সকালে সকালে উঠে না যায়, সেই তো অলস। আজান শুনে মসজিদে যায় না যে, সেই তো অলস। বেহিসাব হাত পা ছেড়ে ঘুমায় যে, সেই তো অলস। দিন ধর্মের কথার প্রতি আগ্রহী হয় না যে, সেই তো অলস। কাজে যায় না যে, সেই তো অলস। একজন রিক্সাওয়ালা রিক্সা নিয়ে তেমাথাতে দাঁড়িয়ে রিক্সার সিটের উপরে বসে আছে, কেউ যখন বলছে চলো তখন বলছে আমি যাই। অলসতা আসলে কর্ম কমে যায়। সবসময় উদ্যমশীল হতে হবে, সবসময় ফুর্তি থাকতে হবে, সব সময় প্রস্তুত, তার নাম যুবক। সব সময় প্রস্তুত, তার নাম কর্মঠ। এরকম খেয়ালে থাকতে হবে, তাহলে বোঝা যাবে আপনি কিছু করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাহা, ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যে লোক দান করলো, গোপন করলো। ডান হাত দান করলো, বাম হাত জানতে পারলো না। আরে দুইটাই তো হাত তার গায়ের সাথে লেগে আছে, জানবে না মানে? এইটা হলো খুব বেশি থেকে বেশি গোপনে দান করা। আব্দুর রাজ্জাক সাহেব বিশাল পরিকল্পনা নিয়েছেন, বাইতুল হাম জামে মসজিদ 200 শতক জমির উপরে নির্মাণ হবে, যার একতলায় 10,000 মুসল্লি ধরবে। আমারও কিছু 5,000 টাকা থাকলো, কাউকে যেন বলবেন না। এর জন্য প্রতীক্ষমান আছে।
আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ গাযাবার রাব্বে, ইন্না সাদকাতা সিররি তুতফিউ গাযাবার রাব্বে। গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। দান করে যে, সে দানের বিশেষ ছায়াতলে থাকবে। দানের ক্ষমতা ভিন্ন। এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ব্যতিক্রম এবাদত হচ্ছে দান। দানের মতো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই। প্রত্যেকটা এবাদত আপনার উপকার করতে পারে। সালাত আপনার উপকার করবে, আরেকজনের করতে পারে না। হজ আপনার উপকার করবে, আরেকজনের করতে পারে না। কোরআন তেলাওয়াত আপনার উপকার করবে, আরেকজনের করতে পারে না। কিন্তু দান যদি করেন তাহলে আপনার থেকে আরেকজনের কাছে পার হয়ে যাবে। আপনি দান করলেন, আপনি নেকি পেলেন। মার নামে দান করেছেন, তাই কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। আপনি দান করলেন, দান ওইভাবে পাপকে মিটিয়ে দিবে। ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা। দান ওইভাবে পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এটা তার ক্ষমতা। গোপনে দান করতে শিখতে হবে। বৈধ স্থানে যা ইনকাম করছেন, রুজি, জমি চাষ করে হোক, দিন মজুরি করে হোক, চাকরি করে হোক, ব্যবসা করে হোক, জীবনে যেসব টাকা পয়সা ইনকাম করছেন, একবার আজকে সিদ্ধান্ত নিয়ে নেন জরুরিভাবে ওখান থেকে কিছু না কিছু দান করবেন। এই ছেলে, আর একটা কথা তোমার মনে আছে ভাইজান? আপনার মনে আছে কি বলেছিলাম আপনাকে? যে বাড়ি থেকে বের হলে তুমি তোমার মাকে বলে দিবে, আম্মা কিছু 10, 20টা, 50টা, 100টা খুচরা টাকা দিবেন আমাকে। 10 টাকা, 5 টাকা। আমার কাছে 500 টাকার নোট থাকে। যখন ফকির আমার কাছে ভিক্ষা চাই, তখন আমি খালি বলি, মাফ করো। তো মা, আমি ফকিরের কাছে কত ক্ষমা চাইবো বলেন তো? আমি তো 500 টাকা দিতেও পারি না। তা আপনি একটা কাজ করবেন আম্মা, কিছু 10 টাকা, 20 টাকা, 50 টাকা পকেটে ইভেন জরুরি। এই ছেলে, বলবা না তুমি, তোমাকে বলছি। তুমি তোমার মাকে বলে দিবে আজকে জরুরিভাবে। আপনাকে বলছি ভাইজান, স্ত্রীকে বলে দিবেন, এই শোনো, যখন আমি বের হব তখন আমার প্রয়োজনীয় টাকা ব্যতীত কিছু খুচরা টাকা আমার হাতে দিবেন। কিছু খুচরা টাকা আমার হাতে দিও। ফকির আসলে আমি 500 টাকা নোট বের করে দিব না 10টা টাকা দিব? 10 টাকা দিব। এমনিতে বের হয়ে যাবেন না। এই ছেলে, তোমাকে বলছি, তোমার মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে, ইনশাল্লাহ মনে থাকবে। আজ থেকে যেন তোমার মা কোনো দিন তোমাকে খুচরা টাকা ছাড়া বাড়ি থেকে বের হতে না দেয়। আমি নিজে যখন বের হতাম, আমার মা নিরক্ষর আমাকে বলতেন, বেটা ছেলেকে টাকা ছাড়া বের হতে হয় না। এই কথা আমার মা আমাকে বলতেন। কি যে বুঝতেন আমার মা। বেটা ছেলে ভাষাটা বুঝেন? হ্যাঁ, এটা তো চাঁপাই নবাবগঞ্জের ভাষা। তা আমার মা বলতেন যে বেটা ছেলেকে টাকা ছাড়া বের হতে হয় না। তো আপনার স্ত্রী, এই ছেলে, তোমার মা যতক্ষণ পর্যন্ত তোমার সহযোগিতা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ঠিক পথে আসতে পারবেন না। আর আপনাকে বলছি, আপনার স্ত্রী যেন আর 150 চাউল রান্না না করে, অন্তত ½ কেজি। আপনার মা যেভাবে রান্না করতো, 12 জন 16 জন মানুষের ভাত রান্না করত, মানুষে খেত, ফকিরে খেত, কিষান কামলা খেত, মুসাফিরে খেত, তারপরে আছে তখন গরুতে খেত। ওইভাবে ভাত রান্না করতে হবে। ফকিরে খাবে, মুসাফিরে খাবে, আত্মীয় স্বজন খাবে, বাকিটা গরুতে খাবে। এইভাবে ভাত রান্না করতে হবে। আর এখন তো স্ত্রী আর তুমি মাত্র 2টা, একটা ছেলে, 150 চাউল রান্না করেছো। মেহমান এসেছে, তখন তোমার স্ত্রী বলছে যে মেহমানকে ভাত খাওয়ালে তো ভাত শেষ হয়ে যাবে, কি করবে? চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। জরুরিভাবে আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, অন্যথায় বউ পরিবর্তন করতে হবে, তালাক দিতে হবে। তবে আমি তালাক দেওয়ার আদেশ করিনি, আমার পক্ষ থেকে পরামর্শ থাকছে। ওইরকমই হতে হবে যে স্বভাবের আপনার মা ছিলেন, ওই স্বভাবে আপনার স্ত্রীকে হতে হবে। প্রয়োজনে 5 বার রান্না করতে হবে। ফকির মিসকিনের ভাত এই বাড়িতে হতে হবে। জান্নাত পায়ের নিচে আছে, মায়ের পায়ের নিচে জান্নাত আছে। এইভাবে দান করতে পারলে জান্নাত আপনার পিছে পিছে ঘুরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের পদার্থ দিয়ে জান্নাত তৈরি করা আছে।
এত টকটকে ঝকঝকে পদার্থ, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, শুধু টক 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 করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর জান্নাত? তখন আল্লাহ রাসূল বললেন, এক নম্বর, এক লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। দুই আতামাত্তামা, যে দুস্থ গরিবকে খেতে দিতে পারে, তার জন্যই জান্নাত। তিন তাবা সিয়ামা, যে নিয়মিত নফল সিয়াম থাকতে পারে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে। চার অসল্লা বিল্লাহ নাসনিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়ে, এমন কাজ করতে পারে যারা, তার জন্য এই জান্নাত প্রস্তুত আছে। অসহায় ফকির মিসকিনকে খেতে দিতে পারে যারা, তাদের জন্য জান্নাত আছে। এই শোনো, এই ছেলে, তোমাকে বলছি, বিবাহ করেছো তো? তোমার ভয় বিবাহ করেছে, বাড়িতে বউ 3-4টা হয়ে গেছে। তুমি তোমার মাকে বলে দিও, আম্মা চিন্তা করবেন না, আপনি আপনার ছেলের মেয়ে, মেয়ের ছেলে, মেয়ের মেয়ে আসবে, তাই জন্য আপনি ভিন্ন করে খাবেন, আপনার বৌমা সহ্য করবে না, ওটা আমি চাচ্ছি না। আপনি খাবেন, আব্বা খাবে, আমার বোনেরা খাবে, আমার ভাগনা খাবে, আমার ভাগ্নি খাবে। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে রিজিকের, সেখানে আপনি শুনেছেন, আপনি একা একা রুজি খাচ্ছিলেন, এবার আপনার বউ আসলো, তার রুজি আপনার হাতে হয়। এবার আপনার একটা ছেলে হলো, তার রুজি আপনার হাত দিয়ে হয়। একটা মেয়ে হলো, তার রুজি আপনার হাত দিয়ে হয়। আপনার মা খাচ্ছে, তার রুজি আপনার হাত দিয়ে হচ্ছে। আপনার বাপ খাচ্ছে, তার রুজি আপনার হাত দিয়ে হচ্ছে। আপনার যত বোন বেড়াতে আসবে, তার রুজি আপনার হাত দিয়ে হবে। যত আপনার ভাগনা ভাগ্নি আসবে, সবার রুজি আপনার হাত দিয়ে হবে। আপনার বাড়িতে রহমত, টাকা পয়সা ভর্তি হয়ে যাবে। দোষ চিন্তা ভোগ করবে না কখনো, রহমতের বরকতের আশা করো। তোমার বউ যেন মনটাকে ছোট না করে, তোমার বোনের ছেলেকে দেখে, তোমার বোনের মেয়েকে দেখে যেন সে সংকীর্ণ না হয়, তাকে বউ মন বড় করতে হবে। শোনো, আমার ভাগনা ভাগ্নিকে দেখে, আমার বোনকে দেখে, আমার বাপের দোষ বন্ধুকে দেখে মন ছোট করো না। যত বেশি চাল রান্না করবে, তত বরকত বেশি হবে। এটাই হাদিস, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বরকত বেশি আছে যেখানে, রহমত বেশি আছে যেখানে, অল্প রুজিতে সব কিছু ভর্তি হয়ে যাচ্ছে সেখানে। বুখারীর হাদিস ভুলে গেলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন চলে গেলেন দুনিয়া থেকে, তখন 100 কেজি আটা ছিল বাড়িতে। ওখান থেকে রুটি বানায়, ওখান থেকে রুটি বানায়, ওখান থেকে রুটি বানায়। কি রেট, আটা শেষ হয় না কেন? তখন একদিন দেখলাম মেপে যে আর কতটি আছে, দেখি মাপার পরে আর নেই। যে জিনিস ব্যাগে পাতিলে আছে, ওই জিনিস মাপবেন না কখনো, শুধুখানি নিবেন, রুটি বানাবেন। আর যেটা আটা নিচ্ছে আপনার স্ত্রী, ওটা মেপে রুটি বানাবে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে হাতের অনুমান করে মহিলারা উল্টে নেয় যে 3 অঞ্জলি নিলাম, এতে 4 জনের হয়ে যাবে। জি না, একটা কোটা থাকতে হবে 50 বা 100 ওজনের, বা 200 বা 250, ওটাতে আটা মেপে নিয়ে রান্না করতে হবে। আপনার স্ত্রী জানতে পারবে যে আমি 500 রুটির আটা বানালাম, 50 গ্রাম আটা রুটি বানালাম, আমি 100 গ্রাম আটা রুটি বানালাম, এটা থেকে জানতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কি বলু তামাকুম ফাইনু ফিল বারাকা, তোমরা খাদ্য মেপে রান্না করো, তাতে বরকত আছে। হাদিস বুখারী মুসলিম। তোমরা খাদ্য মেপে রান্না করো, তাতে বরকত আছে। শোনো, আজকে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে এটা ঘোষণা দিয়ে দিবা, তোমার বাপের যারা আছে সব তোমার বাড়িতে খাবে, দেখবে অল্প দিন পরে বরকত আর রহমত তোমার বাড়িতে ভর্তি হয়ে গেছে। কোনোদিন সংকীর্ণ তুমি হবা না, তোমার বউকে সংকীর্ণ হতে দিবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন আল্লাহর ভয়ে যে কাঁদে তার জন্য জাহান্নাম নেই, ও জান্নাতে যাবে। গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো অসম্ভব, যাবে কি? যাবে না। এইটা যেমন অসম্ভব, এমন ব্যক্তি যে কান্নাকাটি করে আল্লাহর ভয়ে, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই কথা আল্লাহ রাসূল বলেন। শুনুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার,
দুই শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, দুই শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই মানুষ যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। ও হারাসাত সাবিলিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয়, যে চক্ষু আল্লাহ রাস্তায় কাজ করে, সেই চক্ষু সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু ওয়াইনুল্লাহ তারাহুমান নার, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষকে জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষের চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যেই চক্ষু বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, যেই চক্ষু অপর নারীর প্রতি দৃষ্টি দেয় না, এই চক্ষু জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাতে, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ মহিলাদের উপরে চক্ষু পড়া হতে, আল্লাহর নবী হঠাৎ যদি মহিলাদের উপরে চক্ষু পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী হঠাৎ যদি মহিলাদের উপরে চক্ষু পড়ে যায় কি করব? তখন আল্লাহ রাসূল তাকে বললেন, ফা আমারানি আন আসরিফা বাসারি, তিনি আমাকে আদেশ করলেন যে আমি আমার চক্ষুকে ফিরিয়ে নিব, তিনি আমাকে আদেশ করলেন যে আমি চক্ষুকে ফিরিয়ে নিব। এইভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, যার কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাজারে যেতে হবে না। আপনি যেতে পাবেন না, আপনার বউ তো দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবগাজুল বেলাদে ইলাল্লাহে আসওয়াকুহা, পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। আপনার বউ তো বহু দূরের কথা, আপনি যাবেন না জরুরি প্রয়োজন ছাড়া, আপনার বউ তো ভাবাই জানে। ওয়াহাবুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে সবচেয়ে সুন্দর আল্লাহর প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। যখন তখন মসজিদে যাবেন, মসজিদে বসে থাকবেন, সলাতের পরে জিকির আজকার করবেন। সলাতের পরে যদি জিকির আজকার করেন তাহলে হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে। মসজিদে বসে যদি তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, তাহলে হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে। আপনি নিষ্পাপ হয়ে যাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বলার পরে উপস্থিত বৈঠকের দিনী বোন একটু এদিকে খেয়াল করেন। এই মেয়ে, মাথায় কাপড় দেওয়া নি কেন এত শীতের রাতে? তোমার শরম হয় না? তোমার বাপ তোমাকে দেখতে পায় না, মাথায় কাপড় দেওয়া নি কেন? কি পড়ো তুমি? কি পড়ো? হিসাব পাও না? শিক্ষা মানে কি নগ্ন হওয়া? মাস্টার ডিগ্রি পাস করেছো, তোমার বিদ্যে কি তোমাকে নগ্ন হতে শিখিয়েছে? তোমার বিদ্যে কি তোমাকে এইভাবে বোকা বানিয়েছে? এমন তো বিদ্যা হয় না। তুমি বিদ্যা অর্জন করে জাতির ক্ষতি করলে তোমার এটা বিদ্যা হলো কি করে? তুমি বিদ্যা অর্জন করে নিজের ক্ষতি করলে এটা বিদ্যা হলো কি করে? নিজে আর জনগণকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছ, এটা বিদ্যা হয় কি করে? শোনো, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন একটু খেয়াল করেন। এই মেয়ে শোনো, এদিকে কান লাগাও, গল্প করছো কেন? উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে বলছে, আপনি একটু খেয়াল করেন, এদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, পৃথিবীর দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখেননি, তবে তারা জাহান্নামে যাবে। এক, কমন মাহুম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। গাভীর লেজ একদিক মোটায় একদিক চিকন, একদিক মোটায় একদিক চিকন, এর নাম গাভীর লেজ। এরকম লাঠি মানুষের হাতে থাকবে। যারা দল পার্টি করে তাদের হাতে থাকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে থাকে, যারা সরকারি লোক তাদের হাতে থাকে। এজরবেবের নাস, এরা মানুষকে তা দিয়ে মারে, এরা মানুষকে মারে। যারা মারামারি করে তারা জাহান্নামে যাবে। হাদিস মুসলিম, যারা মানুষকে মারে তারা জাহান্নামে যাবে। শুনুন, দুই, ও নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ। যেই কাপড় পরার পরেও মাথার চুল দেখা যায় সেটাই তো উলঙ্গ পোশাক।
যেই পোশাক পরার পরেও অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় সেটাই তো অলঙ্গ পোশাক। নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গিয়ে শিক্ষা অর্জন করে জান্নাত কিনা যায় না। নিশাউন মহিলা কাশিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজের আকৃষ্ট হয়। লায়াত খোলা জান্না, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসরিতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এই গন্ধ এসব মহিলা পাবে না। তার মানে জান্নাতে যাবেই না, এরা জাহান্নামে যাবে। সাবধান থেকো, মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না, নিজের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না। তোমার জন্য জান্নাত সহজ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনার জন্য জান্নাত সহজ। দেখেন তো আপনি মনে রাখতে পারেন কিনা 4টে। নইলে আপনি আদর্শ পরিবার বইটা নিয়ে যায়েন, নইলে আপনি আদর্শ নারী বইটা নিয়ে যায়েন, নইলে আপনি কে বড় লাভবান বইটা নিয়ে যায়েন, আপনি এই সব বইয়ে পেয়ে যাবেন। নইলে আপনি উপদেশ বইটা নিয়ে যায়েন, তাতে পেয়ে যাবেন যে 4টে কাজ করলেই মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 4টে কাজ, এত বড় সুযোগ পৃথিবীর কোনো পুরুষ পায়নি, নবী রাসূল সালেহ কেউ পায়নি। এত বড় সুযোগ মাত্র মহিলাদের জন্য। 4টে কাজ করলে মহিলারা জান্নাতে চলে যাবে। 1 সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত। 2 সমাজ সাহারা, রমাজান মাসের সিয়াম রোজা। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হওয়া। জেনায় লিপ্ত না হয় যদি আর এই 4টে কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয়েছ তাদের জন্য বলি, তওবা করো। তুমি আল্লাহর কাছে প্রিয় দাসী বান্দি হয়ে যাবা। আর তুমি যদি এই জেনা আজ থেকে বন্ধ করতে পারো তাহলে আজ থেকে তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। তুমি দুশ্চিন্তা ভোগ করো না, তোমার তওবার প্রয়োজন, তোমার ফিরে আসার প্রয়োজন। 4টে কাজ করলে একজন মহিলা সহজে জান্নাতে চলে যাবে। আপনি জান্নাত যাওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই পর্যায়ে এসে বলছিলাম, খুব খেয়াল করে থাকবেন, কাছাকাছি চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, 2টি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 2টি বিন্দু ফোঁটা, 2টি দাগ চিহ্ন। 1 কাতরাতু দুমিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। কোটি টাকা দান অত প্রিয় নয়, রমজান মাসের সিয়াম অত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। রমজান মাসের সিয়াম ফরজ, এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি। আল্লাহ রাসূল বলছেন, এমন কিছুই নাই যেটা আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয় হতে পারে। সেটা কি? 1 ফোঁটা চোখের পানি। 2 কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নেমে গিয়ে যুদ্ধ করে কেটে যাওয়া, ফেটে যাওয়া 1 ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় আল্লাহর কাছে নয়। ওয়াসারানে, 2টি দাগ চিহ্ন। 1 আসারন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে দাগ চিহ্ন, যুদ্ধে নেমে গিয়ে কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 ওয়াসারন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর দিন ধর্ম পালন করতে গিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে গিয়ে কপালে দাগ, হাঁটুতে দাগ, এই টাকনুতে দাগ, বসে বসে জিকির আজকার করতে গিয়ে টাকনুতে দাগ, হাঁটুতে দাগ, কপালে দাগ, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সিরিয়াল 4টা দেখেন, 1 নম্বরে যেটা আছে সেটা সহজ, সিরিয়াল যত নিচে আছে সবটাই কঠিন। 1 ফোঁটা চোখের পানি সবচেয়ে সহজ। 2 আল্লাহ রাস্তায় 1 ফোঁটা রক্ত কঠিন। 3 যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া দাগ কঠিন। 4 ইবাদত করতে করতে কপালে, পায়ে, টাকনুতে, হাতে দাগ, এটা কঠিন, সহজ নয়। কিন্তু মনে থাকবে না মনে হয় 4টে। এই ছেলে ঘুমাচ্ছ নাকি?
মুরব্বী আপনি ঘুমাচ্ছেন? আল্লাহর কাছে প্রিয় চারটে। এক, কি বলো তো দেখি? এক ফোঁটা চোখের পানি। দুই, রক্ত এক ফোঁটা। তিন, দাগ, যুদ্ধে নেমে যাওয়া এই দাগ। চার, ইবাদত করতে করতে কপালে, হাঁটুতে, টাকনুতে এসব দাগ। এইসব দাগ, এই কাজ চারটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত। আল্লাহর নবী একদিন আমাদের সামনে বক্তব্য দিলেন, এমন বক্তব্য আমার জীবনে আমি কোনোদিন শুনিনি। আল্লাহর নবী একদিন আমাদের সামনে বক্তব্য পেশ করলেন, এরকম বক্তব্য আমার জীবনে আমি কোনোদিন শুনিনি। তিনি বক্তব্যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউ তাআলামুনা মা আলামু, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে। পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, লা বাকাইতুম কাসীরা লা দাহিকতুম কালিলা, তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। বুখারী মুসলিম। দেখেন তো আমাদের হাসির পরিমাণ আর কান্নার পরিমাণ। এখানে আমরা যতজন লোক বসে আছি, 1999 জন লোক হয়তো বা কান্নার ফিল্ডে নেই, কিন্তু হাসি তো দিন রাত আছে। অট্ট হাসি তো আছেই। বোকামি সবসময়, ছেলে তোমার মাথায় সবসময় শয়তান জড়ে থাকে। একবার এখানে মানুষকে বসে হাসাও, একবার ওখানে বসে হাসাও, এখানে এখানে বেঢঙ্গা কথা বলো, ওখানে একটা বেঢঙ্গা কথা বলো, দিন রাত মানুষকে হাসাও। মানুষ হাসলে অন্তর মরে যায়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না যাহিকা লা তুমিতুল কালবা, নিশ্চয় হাসি মানুষের অন্তরকে মেরে দেয়। ওই অন্তর তখন কাঁদে না, ওই অন্তর তখন পড়া মুখস্থ করতে পারে না, ওই অন্তর তখন কোরআন মাজিদ মুখস্থ করতে পারে না, ওই অন্তর তখন ধর্মের কোনো জিনিস মনে রাখতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার পুনরাবৃত্তিতে বলছি, সবাই একটু খেয়াল করুন। আপনাদের অনেক দাবি থাকলেও, আপনাদের বসে থাকার গতি অনেক পছন্দনীয় হলেও, ঠিকই যেভাবে বলেছি সেভাবে বসে আছেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, এটা আমি বুঝি, এটা আমি জানি। ইচ্ছা করলেও আমি আসতে পারি না। আপনার সাথে আমার আন্তরিকতার কোনো অভাব নেই। আপনার প্রোগ্রাম নিই না বা নিতে পারি না, এর অর্থ এই নয় যে আপনার সাথে আমার আন্তরিকতার অভাব আছে। আমি কোনো দিন টাকার কমবেশে তারিখ পরিবর্তন করিনি, করা লাগেনি। টাকার পিছনে আমি কোনো দিন দৌড়াই, টাকা আমার পিছনে দৌড়াই। কোনোদিন আমাকে কিছু বলা লাগেনি এই ব্যাপারে, এরকম হিসাব আমার মাথায় কোনোদিন আসেনি। যার জন্য আমি বলেছি, 31 বছরে কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন পথ খরচ পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে আমি সেদিন থেকে আর বক্তব্য দেব না। যে বদনাম করছে তাকে একটু বলতে বলো না যে আব্দুর রাজ্জাক সাহেবের আপনি বদনাম করছেন কেন, আপনি আমাদের সামনে বলে দেন। আমার জীবনে যদি আমি কোনোদিন পাথে চেয়েছি এটা প্রমাণ হয়, আমি বক্তব্য দেব না। একটু বলতে বলেন না তাকে, ওকে বলতে বলেন যে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। ওকে বলতে বলেন যে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। রংপুর সঠি বাড়িতে আমি কাহিনী শোনাচ্ছি না, কাহিনী মানাই না সেই জন্য। তবে একদিন বলেছিলাম, একেবারেই মানাই না, যার জন্য বলি না। তা আমার সামনে উনি বলতে লাগলেন ওই পাকিস্তানের গন্ধে মানুষ থাকতে পারে না, তো পাঁঠার গন্ধে মানুষ আরও থাকতে পারে না, ওইও মারা যাচ্ছে, লাফাচ্ছে। তো এই তোমাদের আর আমি বিস্তারিত বুঝালাম না, তোমরা হেসে উঠবে সেই জন্য। তো তিনি আমার সামনে আছেন, উনি আমার আগে বক্তব্য দিচ্ছেন। এই কাহিনী শোনালো, এমন কাহিনী শোনালো যে মাঠে পুরুষ নারী আর স্ত্রী থাকতে পারলো না, হাসতে হাসতে একেবারে নাড়ি টাড়ি সব ঢিল হয়ে গেল, এত হাসি দিল। সাহাবী বলছেন, এরবাজ ইবনে সারিয়া বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে দাঁড়ালেন, ফাকাতাবা খুতবাতান, এমন বক্তব্য দিলেন, জারাফাত মিনহাল উয়ুন, যার কারণে আমাদের চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরতে লাগলো।
মনে হলে যেন কান্না হাজি মওইদাতু মুওয়াদ্দিন, এটাই মনে হয় শেষ বক্তব্য। বক্তব্যের ধারা গতি এমন ছিল, মনে হচ্ছিল যেন এটা শেষ বক্তব্য। বক্তব্য শুনতে শুনতে দুই চোখের পানি ঝরছিল। আমরা এক পর্যায়ে বললাম, আসে না, আপনি আমাদের একটু ওসিয়ত করেন, মনে হচ্ছে আজকে শেষ বক্তব্য, আরও কিছু বলেন, আরও কিছু বলেন। তখন বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ। আমি তোমাদের বক্তব্য আর কি বেশি বলবো, আমি বলছি তোমরা আল্লাহকে ভয় করো, পরহেজগার হও। প্রত্যেক ভালো কথা, ভালো কর্মের নাম তাকওয়া। প্রত্যেক মন্দ কথা, মন্দ কর্মের নাম তাকওয়া বিরোধী পাপ। তো বসে আছেন, আমি খুব খুশি, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আমি আপনাদের পাশে আসতে পারি আর না পারি, আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আর ভুলেও কোনো দিন বুঝবেন না যে আমার বিরোধিতা যে করে তাকে আমার বিরোধিতা করতে হবে, এরকম আমার জীবনে কোনো দিন ঘটেনি, ঘটবেও না, প্রয়োজন নাই সেটা আমার। ওটা আমি কোনো দিন প্রয়োজন মনে করিনি। মাঝে মধ্যে কোনো জেলায় উপস্থিত হলেও পাল্টা আমি তাকে ক্ষমা চাইতে দেখি, হাত ধরে ক্ষমা চাচ্ছে, বলছে ভুল হয়ে গেছে, অনেক কিছু বলেছি, এরকম বলতেই থাকে যে কোনো জেলাতে যাই। যার কারণে আমি তার উপরে যে আমি ক্ষিপ্ত সেটাও নই। সকল দিনই ভাই বোনকে আমরা এইসব বক্তব্য মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদেরকে আলোচনার শেষে এসে জরুরি যেটা বলছি সেটা হলো এই, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়, বেশি না পারলেও ইনশাআল্লাহ সেটুকুর বাস্তবায়ন আজকে আমাদের সাথে আছে। মুখে কলমে মিডিয়া, আজকে মিডিয়াও আছে, কলমও আছে, আমরাও আছি, এইটাই বাড়তে থাকবে। কলমও আছে। আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ যেটা, সেটা হলো মাসিক আল ইতেসাম পত্রিকা মুখপাত্র কলম। প্রত্যেকটা পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে। 10 জন বড় বড় মুফতি আছেন জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায়। কোনো ফতোয়া বৈঠকে না বসে, বৈঠক সিদ্ধান্ত না দিলে ওটা পত্রিকা আসবে না। পৃথিবীর বাঙালিকে আমি অনুরোধ জানাই, আপনারা মাসিক আল ইতেসাম পত্রিকা পড়ুন। এদেশের বাংলা ভাষায় ব্যতিক্রম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে, ফতোয়া বোর্ডে ওই প্রশ্ন উত্তর পাশ হয়, তারপরে পত্রিকায় আসে। এইটা হচ্ছে আমার জামিয়া সালাফের একটা মুখপাত্র পত্রিকা। কেউ একে উপেক্ষা করে যাবেন না। 25-30 টাকা বেশি নয়, প্রত্যেককেই নিতে হবে। আজ নয়, প্রতি মাসে নিতে হবে। 10 জন মিলে জমা হয়ে বলে দেন, ওরা পাঠিয়ে দিবে প্রতি মাসে। নিজে একাই বলেন যে আমার অত ঝামেলার প্রয়োজন নাই, আমার ঠিকাটা নেন, কত টাকা লাগবে আমাকে প্রতি মাসে দিয়ে পাঠাবেন। একবারে প্রথম থেকে দেওয়ার ব্যবস্থা আছে আপনাদের জন্য। ব্যবস্থায় যারা আছে আর দাও